হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ পটলের নতুন একটা রেসিপি নিয়ে। পটল ভর্তাও বলতে পারো, আবার রসুন পটল রেসিপিও বলতে পারো। তো চলো চটজলদি বানিয়ে ফেলি। তো এখানে আমি কয়েকটা পটল হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা নোড়ার সাহায্যে আমি পটলগুলোকে ভালো করে থেঁতো করে নিই। এরপরে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল ব্যবহার করি। এখানে অবশ্যই এই রেসিপিটাতে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তো সর্ষের তেল একটা কড়াইতে দিয়ে আমি বেশ কিছুটা কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কয়েকটা গোটা রসুন থেঁতো করে ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো চলো রসুনগুলো দিয়ে দেওয়া যাক। তো দেখো, দেখতে দেখতে আমি রসুনগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে আমি খুব বেশি কিন্তু থেঁতো করিনি, গোটা রসুনকেই খোসা সমেত থেঁতো করে নিয়েছিলাম, দিয়ে হালকা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে তেলে ভালো করে আমি লাল করে এগুলোকে ভেজে নেবো। চলো, এরপরে আমি দেখো লাল করে সব রসুনগুলো ভেজে নিয়েছি। এরপরে আবার আমি কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে পটলগুলো আগে থেকে আমি থেঁতো করে রেখেছিলাম নোড়া দিয়ে, একটা শিল নোড়ার সাহায্যে আমি থেঁতো করে রেখেছিলাম পটলগুলো। তো আমার এখানে পটলগুলো একটু পাকা মতো হয়ে গিয়েছিল, দেখতে সবুজ হলে কী হবে, ভেতরটা পেকে গিয়েছিল। তোমরা চাইলে এই রেসিপিটা যদি করতে চাও অবশ্যই একটু নরম পটল করার চেষ্টা করবে। তো দেখো, এরপরে আমি এখানে নুন, স্বাদ মতো মিষ্টি আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়েই রান্না করব, এতে কিন্তু একটুকু আমি জল দেব না। তো এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করতে আরম্ভ করে দিয়েছি। দেখো দেখো মাঝে মাঝে ভিডিওটা কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, কয়েকটা ভিডিওতে কয়েকদিন ধরেই এরকম হচ্ছে, তো তোমরা ম্যানেজ করে নাও, আর কিছু করার নেই। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমার রান্না করা প্রায় হয়েই এসেছে। এরবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা বা ময়দা, হালকা অল্প করে 1 চামচ মতো নিয়ে হালকা একটু জলে গুলে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর এ সময় এটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু আটা বা ময়দা ওটা ডেলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ওটা দেওয়ার পর রান্না করব। তো এখন ভিডিওটা যে দেখছো সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই অবশ্যই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এরপরে রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। দেখো আমার রান্না থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো চলো এবার নামিয়ে নিই। তো একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিয়েছি। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখো। এরপরে